কচুরলতি যদি এভাবে পরিষ্কার করা হয় আর রান্না করতে তো কোনো অসুবিধা হবে না, হাত কালো হবে না, হাত চুলকাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। যদি ভালো লাগে কোনো রকম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করুন। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা অনেক টিপস আছে, আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই, কথা না বাড়িয়ে। প্রথম আমি এখানে একটা কড়াই বসিয়েছি, এটা চুলার পরে সরাসরি আমি দেখাচ্ছি। তারপরে কিছু কচুরলতি নিয়েছি। কচুরলতির যে গুঁড়াটা আছে কালো, আমি এটা একদিন আগে কিনে রাখছি, এই জন্যই গুঁড়াটা একটু কালো হয়ে গেছে। আর কচুরলতি যদি বাজারে কিনতে যান অনেক সময় 2 দিন ওঠানি থাকে, সেগুলো এরকম কালো হয়। এখন কচুরলতিগুলো আমি এভাবে কেজি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো একটু পানি দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এতটা সহজ হবে আমিও ভাবতে পারিনি। আমি নিজে নিজে করে টেকনিকটা এত সহজ হয়েছে, হাত চুলকায় না, হাত কালো হয় না। যারা চুলকানির ভয় পাচ্ছেন এইভাবে একবার ট্রাই করেন, হাত চুলকাবে না, হাত কালো হবে না। আর খেতে তো অনেক মজা লাগে। আমরা মেয়েরা কচুরলতিটা বেশি পছন্দ করি, অনেক উপকারও আছে, এতে আয়রনও আছে। এইভাবে আমি 5-10 মিনিটের মতো কচুরলতিটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে এখন আমি পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। আমি আগে থেকেও আস্ত কচুরলতি পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুরলতিটা আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবে ছিলতে এতটা সহজ, সত্যি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এইগুলো পরিষ্কার করার পরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেও। এভাবে যদি রান্না করা হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর একটা বাটিতে তুলে এটা আপনারা ভালোভাবে পরিষ্কার করেও নিতে পারেন। আবারও পানি দিয়ে আমি এটা আবারও একটু পানি দিয়ে পরিষ্কার করে নিব। এখন চুলাতে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের ভিতর দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা সরষের তেল, দিয়ে দেব চিংড়ি মাছ। এগুলোতে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। লবণ হলুদ দেওয়ার পরে কিছু সময় একটু ভেজে নিয়েছি। এখন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর সামান্য একটু তেল দেওয়ার পরে আপনারা 5 ফোড়ন দেবেন। কচুরলতিতে খেতে অসাধারণ লাগবে, ফ্লেভারটা যে এত ভালো আসে, খুবই ভালো আসে। শুকনো মরিচ দেওয়ার পরে কচুরলতিগুলো দিয়ে দিছি, দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নেব। কচুরলতিগুলো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আপনাদের ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি। কচুরলতিটা কষানোর পরে দিয়ে দেবো সামান্য একটু পানি। কচুরলতি কিন্তু সেদ্ধ করা, এখন যতটুকু পানি চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে আর মশলাটা একটু কষা নেবে, সেই অনুযায়ী পানিটা দিয়েছি। কারণ কচুরলতি আগে থেকে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢাকার পরে আবারও ঢাকনাটা তোলার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি কচুরলতি থেকে তেলটা ছেড়ে দেবে, তারপরে আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচের একটু কম হবে গরম মশলার গুঁড়া। এইগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে যখন আমি তেলটা ছেড়ে দেবে, ফুটে আসবে, তখন আমি লতিগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আর গরম গরম ভাতের সাথে আপনারা খান, কাগজি লেবু দিয়ে, খেতে অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে টিপস সহ আপনাদের মাঝে উপস্থিত হব। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।